নমস্কার, কেমন আছেন সবাই? দেবস কিংডমের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার বোনের বিয়ে তো শুরু হয়ে গেছে। আজকে বোনের আইবুড়ো ভাত। লোকজন, আত্মীয় স্বজন যারা যারা আসার মোটামুটি সবাই আসতে শুরু করে দিয়েছে। সকাল থেকে একটুও টাইম পাইনি, তো এখন তাড়াতাড়ি করে একটু রেডি হতে শুরু করে দিয়েছি। আমি রেডি হয়ে গেছি আর ওদিকে সবাই রেডি হয়ে গেছে। ওকে এখন আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে, তো চলো যাই দেখি কেমন লাগছে। এত কান্না কিছু হয়নি। মিষ্টি তুই কর মিষ্টি আর সুদীপ। আজকে বোনের আইবুড়ো ভাতের জন্য মনটা খুব আনন্দ হচ্ছে জানেন, আর সেই সঙ্গে দুঃখও হচ্ছে। আমি তো অনেক বছর আগে বাড়ি ছেড়ে চলে এসেছি, আর এখন বোনটাও বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ছোটবেলা থেকে কত মান অভিমান, ঝগড়া, অশান্তি করে আমরা দুটি বোন বড় হয়েছি। আর ওর যত আবদার ছিল আমার কাছে, যদিও আমার সাথে ওর মিলের থেকে অমিলই বেশি, তবে ওর অভাবটা আমি বুঝতে পারি যেদিন আমি বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে আসি সেই দিন থেকে। ওর এখনও আমি ছাড়া জগৎ অন্ধকার। ও আমাকে ছাড়া বাইরে বেরোতে পারে না। মা বাবাকে সব কথা বলে, কিন্তু তারা যদি না শোনে তখন সব অভিযোগ ও আমাকে করে। ও খালি হাতে পায়েই বড় হয়েছে, ওর মধ্যে এখনও একটা শিশু সুলভ আচরণ কাজ করে। আর আমি যখন বিদেশে চলে আসি তখন আমাকে ছেড়ে থাকতে পারবে না বলে সে কি কান্না ওর। আজকে সেই সব কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছে। যাদের দুই বোন বা যারা অনেকগুলো বোন একসঙ্গে বড় হয়েছে তারা আমার কথাগুলোর সঙ্গে রিলেট করতে পারবেন। আমার যখন বিয়ে হয় আমাকে কিন্তু এইভাবে আইবুড়ো ভাত খাওয়ানো হয়নি, কারণ সেই সময় আজ থেকে 12-13 বছর আগে এইভাবে আইবুড়ো ভাত, মেহেন্দি, হলদি এইসবের অনুষ্ঠানের এত রিচুয়াল সেভাবে ছিল না গ্রামের দিকে, আর হতো না। তবে বিয়ের আগের দিন মেন আইবুড়ো ভাতটা মাই খাইয়ে দিত। অনেক বছর পরে আমার সবার সঙ্গে দেখা হচ্ছে, সব মাসিরা সবাই এক জায়গায় হয়েছি, তো মজাও হচ্ছে। আবার সেই সঙ্গে ছোটবেলার দিনগুলো মনে পড়ছে। আমরা বোধহয় খুব তাড়াতাড়ি বড় হয়ে গেলাম। 4 জনের পরিবার আমাদের, মা, বাবা, আমি আর বোন। যদিও আমরা বড় হয়েছি জয়েন্ট ফ্যামিলিতে, মানে আমরা একটা বাড়িতেই আমাদের কাকা কাকিমা সবাই একসঙ্গে থাকি, তো সেই হিসাবে আমরা জয়েন্ট ফ্যামিলিতেই বড় হয়েছি। মোটামুটি আমি সবার বড়, যেহেতু আমার অনেক বছর আগে বিয়ে হয়ে গেছে, আর আমি কর্মসূত্রে যেহেতু বিদেশে থাকি, তো সেই জন্য সেভাবে সবার সাথে দেখাও হয় না, আর বাড়ির সব অনুষ্ঠানে সেভাবে থাকাও হয় না। লাড্ডু এবারে এসে মায়ের কাছ থেকে শাঁখ বাজানোটা শিখেছে, তো গোটা বিয়ে বাড়িতে ওই শাঁখ বাজিয়ে গেছে। কালকে সুদীপদা কিন্তু গিফট দেয়নি এখনো। কানে কানে বললাম, তুই যেখানে যাচ্ছিস সেখানে খুব ভালো থাক, সবার সাথে মানিয়ে গুছিয়ে, আর দিদি তোর সাথে সব সময় আছে, থাকবে সারা জীবন। নিজেকে শক্ত রেখেছে। আমি জানি আর কদিন তাড়াতাড়ি যেতে হবে, বাসি এখান থেকে। ফাইনালি ফটিক কাকার আশীর্বাদ। ও আমাদের নিজের কাকা না হলেও ছোটবেলা থেকে যত আবদার আমাদের দুই বোনের সব ফটিক কাকার কাছে। ও যখন অফিস থেকে আসতো প্রতিদিন আমাদের জন্য খাবার নিয়ে আসতো। ভগবানের কাছে প্রার্থনা করি সামনের জন্মেও যেন আমাদের নিজের কাকা হয়ে আমাদের সাথেই থাকে। মুখে কিছু না বললেও বাবারও আজ মনটা খুব খারাপ। আমার বিয়ের দিন বাবার চোখে জল দেখেছিলাম, আর আজকে দেখলাম যে মেয়েটা সারাদিনে 100 বার মা মা করে, সেই মেয়েটা মাকে ছেড়ে কিভাবে থাকবে সেটাই ভাবছি। আসলে ছোটোর থেকে ও ভীষণ মা 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 করে। আমি একটু বাবা ঘেঁষা, বাট ও একটু মা ঘেঁষা।
এখন এসছে আমার সেজো মেশো। মাসি আশীর্বাদ করা হয়ে গেছিল আগেই, মেশো পরে এসছে, তাই পরে এখন এসে মেশো আশীর্বাদ করলো। এখন আশীর্বাদ করছে আমার সেজো কাকিমা। তো এইভাবে আশীর্বাদ পর্ব চলতে লাগলো। আর এদিকে আমার পেয়ে গেছে প্রচণ্ড খিদে, আর এখানে সবাই খেতে মোটামুটি বসেও গেছে। তো আমি চলে এলাম এখানে দেখতে সবাই ঠিকমতো খাচ্ছে কিনা। ওই 7 দিনের 10 দিনের জন্য। বাবা কিন্তু মিষ্টি খাবে না, ঠিক আছে? দেখি হ্যাঁ ভালো করেছো। করছিস ভিডিও? চেষ্টা করছি। পোস্টটা দি সিস্টেমটা কর। দাদা ভালো জিনিস করুক পাতে, তাহলে ভাত খাইয়েছি খালি। বাড়িটা আমাদের আজ ভীষণ সুন্দর করে সেজে উঠেছে। যদিও বিয়েটা ভবনে হবে, ভবনের সাজটা অন্য রকম। আর এখানে রান্না হয়েছে শুক্তো, মাছের কালিয়া, বেগুনি, সাদা ভাত, ফ্রাইড রাইস আর দই। এখানে রয়েছে ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এঁচোড় চিংড়ি। এটা আমার খুবই ফেভারিট। শুক্তোটাও দেখতে খুব ইয়ামি হয়েছে, কখন যে খাবো সেটাই ভাবছি। সবার খাওয়া না হলে খাওয়া যাবে না। আচ্ছা পুকু কি খাবে? আমাকে বলছে আমি কি খাবো? ডাল দিয়ে দাও, আর আমাকে পাঠিয়ে দাও, আমি খাই। খাই দিতে পারবে? লাড্ডু ভাত আধাটা কেন? আর বুকু ব্লগিং না করে কি করবো? আমাদের ফটোগ্রাফার না এনেছে ক্যামেরা, না আমাকে দই দেয়নি কেউ। ফটোগ্রাফারকে নিমন্ত্রণ করা হচ্ছে আজকে। এই এখানে কাপড় শুটটা এখানে করব, বুঝলে? খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি মাঠে ফটোগ্রাফি করতে, কারণ এখানটা আমাদের এখানে বাড়ির পাশেই ভীষণ সুন্দর একটা স্কুল মাঠ আছে। তো আমরা ছোটবেলায় যে স্কুলটায় পড়তাম সেই স্কুলের সামনেই মাঠ। তো আমাদের ফটোগ্রাফার জোর করে বললো চলো চলো একটু ফটোগ্রাফি করবে এখানে। যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল, খেয়ে উঠে শুতেও পারছিলাম না, বাড়িতে লোকজন ভর্তি ছিল। আর আসার পথে দেখলাম এখানে একটা বাড়িতে প্রচুর চন্দ্রমল্লিকা ফুল হয়ে আছে, কি অপূর্ব সুন্দর। দেখুন এই বাড়ির যে কাকা, ইনি আমাদের ছোটবেলা থেকে ভীষণ ভালোবাসেন। তো সেই জন্য কোনো রকম জিজ্ঞাসা না করে ঢুকে গেলাম বাড়িতে। আর দেখুন দিদা কত খুশি হয়েছে অনেক বছর পর আমাদের দেখে। ভালো আছো? যদিও প্রথমটাতে আমাদের চিনতে পারেনি। দিদা আমাকে চিনতে পেরেছে, বাট জিনাকে চিনতে পারেনি, অনেকদিন দেখেনি। তো আমরা এখানে খানিকক্ষণ গল্প টল্প করলাম, ফুলের বাগানটা ঘুরে দেখলাম। দেখে এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি, কারণ অনেক রিচুয়ালস বাকি আছে। এরপরে আমরা যাব জল সইতে। তো দেখতে থাকুন, আশা করি ভিডিওগুলো আপনাদের সবার খুব ভালো লাগবে। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন দেবস কিংডম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আজ মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে।